বাচ্চাদেরকে জিনের হাত থেকে বাঁচানোর উপায়। অনেকে আমাদের কাছে বারবার ইনবক্সে মেসেজ করে থাকেন যে হুজুর, বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা ঠিক মতো খায় না, এই সমস্যা সেই সমস্যা, মনে হচ্ছে যেন জিনের কোনো আসর লেগেছে। তো জিনের আসর যদি কোনো বাচ্চার উপর লেগে থাকে, কিংবা জিনের আসর থেকে বাঁচার জন্য, জিন থেকে হেফাজতে থাকার জন্য কি আমল করতে পারি, এরকম অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আজকে বলে দিব সংক্ষিপ্ত স্বরে মাত্র কয়েকটি আমলের কথা, একদম সহজ আমল। তা হচ্ছে আপনি আপনার বাচ্চার জন্য সকাল, সন্ধ্যা এবং বিশেষ করে ঘুমের সময়, এই 3টি সময় আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন। এই সূরাগুলো পড়বেন, সাথে আপনি পারলে আয়াতুল কুরসি পড়বেন, আর যদি পারেন সূরা বাকারার লাস্টের 2টি আয়াত পড়বেন। এইগুলো পড়ে এবার আপনি আর একটা দোয়া পড়বেন, তা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াগুলো পড়ে এবার আপনি আপনার বাচ্চার উপরে আপনি ফুঁক দিবেন, কিংবা আপনার বাচ্চার মাথায় হাত রেখে দোয়াগুলো আপনি পড়বেন সকাল, সন্ধ্যা এবং ঘুমের সময়। এই আমলগুলো করবেন আপনি নিয়মিত, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সকল প্রকার জিনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকবে 100%, ইনশাআল্লাহ। যদি আপনার আমল করা সঠিকভাবে হয়, যদি আপনার নিয়ত সঠিক থাকে, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সকল প্রকার দুষ্ট জিনের চক্রান্ত থেকে, দুষ্ট জিনের আসর থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবে।